আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি সরষে ইলিশ নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে একপাশে রেখে দিয়েছি। তারপরে তার জন্য আমি সর্ষে পাটায় বেটে নিলাম এবং সর্ষেটা আমি একটু ছেঁকে নিলাম। অনেকেই নেয় না, বাট আমি নিয়েছি। তারপর দেখো সর্ষের বাকি অংশটুকু আমি ফেলে দিলাম এবং কাঁচামরিচ এবং সরিষা পাটায় আমি বেটে একপাশে রেখে দিলাম। তারপর দেখো আমি সর্ষে ইলিশের মশলাটা কষাতে দিলাম। মাছগুলো দেখতে ছোট কিন্তু অনেক সুস্বাদু। তারপরে মশলাটা কষানো এক পাশে হচ্ছে এবং তার পাশাপাশি আমি শাক ভাজি করে নিলাম। এটা আব্বুর খুব পছন্দের শাক। শাকটা দেখো আমি ছোটো করে কেটে নিলাম এবং ফোড়ন দিয়ে শাকটা আমি রান্না শেষ করলাম। ফাইনাল লুকটা দেখো শাকটার, মাশাআল্লাহ। তার পাশাপাশি আমি আজকে সাজনার ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। দেখো বন্ধুরা, ডাঁটাটা আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে নিলাম। তারপরে আমি এটা ধুয়ে পরিষ্কার করে ডাল দিয়ে বসাই দিলাম। দেখো আমার বন্ধুরা, ডালটার ফাইনাল লুক। তোমরা ভেবো না যে ছোটো ইলিশ মাছ বলে মজা না, কারণ অনেক একটা কথাই আছে না, ছোটো মরিচের ঝাল বেশি, তেমনি ইলিশ মাছটা অনেক স্বাদ, অনেক লোভনীয়। দেখো আমার ডালটার ফাইনাল লুক, ডাল আর ডাঁটা, আর সাজনা ডাঁটা কিন্তু আমি অনেক পছন্দ করি। তারপর আমরা চলে আসলাম সে ইলিশ মাছের মশলায়। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। দেখো না বন্ধুরা, কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। মাছগুলো দেওয়ার পরে এটা আমি একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখছো বন্ধুরা, কত চটপট চটপট করে হয় আমার মাছটা। তারপর দেখো আমার মাছটার ফাইনাল লুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি কিন্তু মাছটার মা বাবা বাচ্চা কাচ্চা সব মিলে রান্না করেছি, কারণ একটাও রাখিনি, এমনকি মাথা লেজ দিয়েও রান্না করে দিয়েছি। এটা আমার মাছের ফাইনাল লুক। তারপর দেখো এটাই আমার আজকে দুপুরের খাবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।